সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরে সবচেয়ে বড় বাধা এখন ভারত বলে উল্লেখ করেছেন মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন। এছাড়া আসামির অনুপস্থিতিতে বিচার, উগ্র ইসলামী দলগুলোর সক্রিয়তার আশঙ্কা আছে ওই প্রতিবেদনে। তবে সঠিক নেতৃত্ব ও সম্মিলিত প্রচেষ্টা থাকলে এগিয়ে যাবে দেশ, বলছেন বিশেষজ্ঞরা। সানি আহমেদের প্রতিবেদন। পট পরিবর্তনের পর দেশের সবচেয়ে বড় সংকট এখন আইন শৃঙ্খলার নাজুক অবস্থা। মব সৃষ্টি করে দেশে ঘটানো হয়েছে একের পর এক লুট আর ধ্বংস, দিনে দুপুরে হত্যা, কবর থেকে লাশ উঠিয়ে পোড়ানো আর নানা অরাজকতা। সবই হচ্ছে চোখের সামনে, অথচ সরকার অনেকটা নিশ্চুপ দর্শকের মতো। আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনে শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরে ভারতকে সবচেয়ে বড় বাধা হিসেবে উল্লেখ করেছে। পাশাপাশি বাংলাদেশের ভবিষ্যৎ নিয়েও শঙ্কা উঠে এসেছে। সংবাদ মাধ্যমটি বলছে, ভারত কখনোই শেখ হাসিনাকে ফেরত পাঠাবে না। তারা আসামির অনুপস্থিতিতে হাসিনার মৃত্যুদণ্ডকে রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে দেখছে। এ নিয়ে নয়াদিল্লিতে বড় নিরাপত্তা উদ্বেগ তৈরি করেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আশঙ্কা, উগ্র ইসলামিক দলগুলো ফের সক্রিয় হতে পারে। শেখ হাসিনা স্বৈরাচারী ইতিহাস ও অনিয়ন্ত্রিত উগ্র জঙ্গিবাদীর আধিপত্যের প্রভাবে আন্তর্জাতিক গণমাধ্যমে একটি প্রশ্ন ছুড়ে দিয়ে প্রতিবেদনের সমাপ্তি আনা হয়েছে। আর সেটি হলো, বিষাক্ত যুগের সমাপ্তি নাকি অনিশ্চয়তার অধ্যায় শুরু। তবে এ আশঙ্কা দূর করতে সঠিক নেতৃত্ব ও সম্মিলিত প্রচেষ্টার কথা বলছেন বিশেষজ্ঞরা। মহান একটা অর্জনের পরে দেশের সকল পক্ষ যদি সঠিকভাবে নেতৃত্ব এবং সঠিকভাবে এগিয়ে যেতে পারে, তাহলে এটা অবশ্যই আমাদের জন্য অনিশ্চয়তার চাইতেও একটা সুন্দর ভবিষ্যৎই আমাদের জন্য নির্দেশ করে। ভারত বাংলাদেশ এই দুই দেশের উত্তেজনাপূর্ণ অচল অবস্থার ক্রিয়ানক হয়ে উঠেছেন শেখ হাসিনা। তিনি এখন দুই দেশের দাবার গুটি হিসেবে ব্যবহৃত হচ্ছেন বলে উল্লেখ করে সিএনএন। সানি আহমেদ, নাগরিক, ঢাকা।